কি ব্যাপার, এখানে এমন লাল আলো জ্বলছে কেন? তাহলে কি কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেছিল নাকি? সর্বনাশ, আনন্দী গলা না? ও এখন এখানে কি করছে? বড্ড বাঁচা বেঁচে গেছিস সুপায়ন, আজ না হলে হোয়াট আ টাইমিং। হে মা দুর্গা, তুমি স্যারেদের সফল করো মা, স্যাররা যেন এই পরীক্ষায় পাশ করে যায়। যদি আমিও ডাক্তার হতাম তাহলে এমন একটা সাংঘাতিক কাজে আমিও আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারতাম, কাজটা করতে পারতাম। আমরা গরিব মানুষ, টাকা পয়সার চিন্তাতেই স্কুল কলেজ পার করে দিলাম। ডাক্তার হওয়া আমাদের কাছে চাঁদ ছোঁয়ার সমান। আমি আছি স্যার, দূর থেকে হলেও আমি আছি। আমি ওই কাজের একটা অংশ হয়ে আছি আপনাদের সাথে। এখনো দাঁড়িয়ে রয়েছে আনন্দী, আপনি পারেন বটে। আদি বলছি, চোখ তো ভারী হয়ে আসছে, একটু রিফ্রেশমেন্টের দরকার। চলো বাইরে চলো, আরে ব্রেনটাকেও তো রেস্ট দিতে হবে নাকি? বেশ, তো চলুন স্যার। অপূর্ব, আপনিও চলুন। চলুন চলো। না না স্যার, কফি টফি তো টুকাইবাবু খান, তাও আবার ওনার কফি। বলছিলাম স্যার, আপনাদের কাজ কত দূর এগুলো? স্যার, কেউ কেউ না কফি না খেয়েও 24x7 নার্ভ চাঙ্গা রাখতে পারে। আনন্দী সেই দলেই পড়ে। ওর তো স্যার মানে আমাদের হেল্প করবার জন্য একেবারে প্রচন্ড উৎসাহী, তাই দেখুন না সারা রাত জেগে এখানেই দাঁড়িয়ে আছে। আমি তো রিজার্ভ বেঞ্চের প্লেয়ার স্যার, যতক্ষণ মাঠে খেলা চলবে ততক্ষণ তো আমাকে থাকতেই হবে। আর আপনারা অনেকক্ষণ ধরে অনেক কাজ করলেন স্যার। ভ্যাকসিনটা কি আজকে রাতের মধ্যেই তৈরি হয়ে যাবে? আনন্দী, এটা ভ্যাকসিন, তবে তুমিও একটা কেস স্টাডি, বুঝেছো? সকাল 7টাই হোক কিংবা রাত 3টেই হোক, তোমার সেম লেভেল অফ এনার্জি, এটা তো একটু কাল্টিভেট করতে হচ্ছে। স্যার প্লিজ স্যার, বেড়ালকে আর ভাঙা বেড়া দেখাবেন না। এমনিতেই তো উৎসাহের শেষ নেই, তার উপর আপনি যদি এনকারেজ করেন তাহলে রাতের ঘুমটুকুই উড়ে যাবে স্যার। আমি তোমায় আশীর্বাদ করছি আনন্দী, তুমি অনেক বড় হও, ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে ভ্যাকসিন আবিষ্কারের একজন সহযোদ্ধা হিসেবে তোমার নামও লেখা থাকবে। আরে বেসিক্যালি উই আর আ টিম, একসঙ্গে কাজ করতে হবে তো। হ্যাঁ, কাল থেকে লেগে পড়তে হবে ভ্যাকসিন তৈরি করতে। ওই ওষুধে মানুষের কল্যাণ হবে, তুমি দেখো ঠাকুর। ঠাম্মির মতন আরো অনেক অসহায় মানুষ তো আছে বলো, যাদের ওই ভ্যাকসিনে ভালো হবে। আজ থেকে তো ওনারা কাজ শুরু করছেন, এই কাজে তুমি ওনাদের সাথে থেকো মা। বালিগঞ্জ শিবতলায় যে জলের ট্যাঙ্কটা আছে ওটার মেনটেনেন্স তুমি করো? হ্যাঁ আমি করি, কেন কি হয়েছে? না না, আমি অত সব শুনতে চাইনি। আচ্ছা তুমি একটা কথা বলো তো, ওই জলের ট্যাঙ্কের জল কতজন খায়? মানে 1000-10 হবে তো? হ্যাঁ তা হবে, কেন আপনার জন্য কি হবে দাদা? তুমি আজকে ডিউটিতে কখন যাবে? এই একটু বাদেই বেরোবো।
যখন আজকে যাবে জলের ট্যাঙ্কে জল পরিষ্কার করবার সময় এটা মিশিয়ে দেবে। আপনি কি মনে করেছেন আমি গরিব বলে আমাদের মধ্যে কোনো মানবিকতা বোধ নেই? আমাদের দিয়ে যা খুশি তাই করাতে পারবেন? বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত উত্তেজিত হতে হবে না। এটা ধরো। আচ্ছা তুমি যে টাকাটা মাইনে পাও সেই টাকা দিয়ে তোমার সংসার চলে? মানে কিছু জমাতে টমাতে পারো? ওইসব মেশালে মানুষের ক্ষতি হতে পারে, সেটা জেনে আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি এসব কাজ করব? আপনি বেরিয়ে যান এক্ষুনি, নালে বস্তির লোকজন ডাকবো, মেরে সব ঠান্ডা করে দেবে। তোমার বউ আজকে তোমার ছেলেকে নিয়ে স্কুলে গেছে না? তোমার ছেলের বডিটা যদি ওই জলের ট্যাঙ্কে ভাসিয়ে দেই? অত ভেবো না, ধরো কাজটা যেন হয়ে যায়। ও বাবা, কি ব্যাপার? আজ এত ঘটা করে পুজো হচ্ছে। ঠাম্মি, তোমার দাদু ভাইরা আজকে একটা অনেক বড় কাজ করতে চলেছে গো। ওনারা ভ্যাকসিন তৈরি করছেন। তাই? মা গো, শুনলে তো মা, আজ আমার দাদু ভাইয়ের হাত ধরে, আর আমিও তো ওদের জন্যই আজ সুস্থ আছি মা গো। অনেক মানুষ সুস্থ হয়ে যাবে মা। তুমি আমার দাদু ভাইকে দেখো মা, দেখো।